এক ভক্তের জন্য নারায়ণকে তার মন্দির ছেড়ে বাইরে আসতে হয়েছিল, কারণ এই মন্দিরে সবাই ঢোকে না, কারোর জায়গা থাকে বাইরে। ধুলাগড় গ্রামে একটি মেয়ে থাকতো, ওর কাজ শুধু থালা ধোয়া। ভিতরে ঢুকে ঠাকুর দেখা ওর নিয়মে নেই। মেয়েটা বাইরে দাঁড়িয়ে থাকতো, মন্দির আর ওর মাঝে একটা অদৃশ্য দেওয়াল। কেউ ওকে আটকায় না, আবার কেউ ডাকেও না। দর্শন শেষে মন্দির থেকে যখন ভক্তরা বেরোতো, মেয়েটা আস্তে করে জিজ্ঞেস করে, আজ ঠাকুর কেমন দেখাচ্ছিলেন গো? বাইরে মন্দিরের দেওয়ালে খোদাই করা মূর্তি দেখিয়ে বলতো, আজ পিত বস্ত্র। আর একজন বলে, মুকুটটা খুব ঝলমল করছিল। মেয়েটা মন দিয়ে শোনে। মেয়েটির চোখে শব্দগুলো জমে জমে মনের ভেতর একটি রূপ বানায়। যাকে চোখে দেখেনি তাকে সে মনে এঁকে নেয়। সে মনে মনে বলে, এই জন্মে যদি দেখতে না পাই, পরের জন্মে আমাকে থালা বানিও ঠাকুর, যে থালায় তোমার ভোগ পড়ে। দিন গড়িয়ে সন্ধে, মেয়েটি আবার থালা হাতে দাঁড়িয়ে থাকে, যেইখানে তার জায়গা সেইখানে। ওর ভক্তি চুপচাপ, কোনো দাবি নেই। রাতে মন্দিরের দরজা বন্ধ, চারিদিকে নিস্তব্ধতা। প্রদীপের আলো এসে থালা ধুচ্ছে, হালকা ক্লান্তি, কিন্তু চোখে তার শান্তি। হঠাৎ এই থালাটা ধুস না। মেয়েটা থমকে যায়। সে ধীরে ধীরে মাথা তোলে, চোখ বড় বড়, দম আটকে আসে তার। সামনে দাঁড়িয়ে ঠিক সেই রূপ যেটা সে মনে মনে বানাতো, যাকে সে কল্পনায় দেখতো, আজ সে সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলে, আমি তো শুধু থালা ধুই ঠাকুর। ভক্তি জায়গা চায় না, ভক্তি যোগ্যতা চায় না, ভক্তি শুধু মন চায়।